কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই আপনি আমার মতন তৈরি করে নিতে পারবেন কাঁচা আমের আমসত্ত্ব, সাথে কাঁচা আমের জেলি। এই দুইটা খেতে এত টেস্টি যে কারো তো খুবই পছন্দ হবে, বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে খুব ভালোবাসবে, আর অবশ্যই খুব ভালোবেসেছে। আর এত সহজ বানানো যে আপনি ইজিলি বানাতে পারবেন। ভিডিওটা একটু বড়, কিন্তু আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখানে অনেক কিছুই বলবো। প্রথমে আমি 2টা আম নিয়ে নিচ্ছি। এখানে শুধু 2টা উপকরণ দিয়েই আমি এই কাঁচা আমের আমসত্ত্ব আর জেলি বানাবো। একসাথে 2টাই হয়ে যাচ্ছে, যেহেতু 2টা বানালে সমস্যা কি। শুধুমাত্র চিনি আর আম দিয়ে এটা বানানো হবে। তো আমি প্রথমে এটা আম 2টা কেটে ছোট ছোট করে নেব। যত ছোট করে পারবেন ততই ভালো, তাড়াতাড়ি গলে যাবে। আটির থেকে ছাড়িয়ে নেব সব আম, আটি বাদ দিয়ে দেব, আর যাতে কোনো শক্ত খোসা না থাকে সেটা দেখে নেব। এরপরে আমি কড়াইতে কাঁচা আমগুলো দিয়ে দেব। এখানে আমি 2টো আমই নিয়েছি। কাঁচা আম দিয়ে আমি বেশি জল দেব না, অল্প অল্প জল দেব, যাতে মানে আমটা ডুবে ডুবে যায়, এরকমভাবেই জল দেব। বেশি জল হলে আবার বেশিক্ষণ জাল দেওয়া লাগবে। আমি এই জল ফেলে দিব না, ফেলে দিলে একটু বেশি দিলেই হতো, তখন এইটা দিয়েই আমি তৈরি করব। আমি মাঝে মাঝে নাড়ে নেড়ে দিচ্ছি, যেতে দেখছি যে আমটা সিদ্ধ হয়েছে কিনা। আম জ্বালাতে জ্বালাতে আমরা একটু গল্প করেও নিচ্ছি, কিন্তু আম নরম হচ্ছে না, যেহেতু আমটা একটু পাকা ধরেছে, মানে পাকার মতো হয়ে আসছে, বেশি কাঁচা নেই। এই জন্য আম যখন ভালোভাবে গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ বাটি চিনি। তো চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি। আর এখানে আমি একটু কম পরিমাণেই চিনি দেব। যখন আমটা এই যে গলে গলে যাচ্ছে, এই দেখেন এখন গলে যাচ্ছে, জলের পরিমাণ যেহেতু কম, সেহেতু এই যে তখন থেকেই মামনি খাওয়া শুরু হয়ে গেছে। এর মাঝখানে আমি হাফ বাটি চিনিও দিয়ে ফেলেছি। সে তো মানে কড়াই থেকে খাওয়া শুরু করে দিয়েছে, আর যতক্ষণ থাকবে ততক্ষণই খেতেই আছে। তো ওইটা কোনো বিষয় না, কারণ আমি মামনির জন্যই বানাচ্ছি বেশি করে। এখন আমি এই কাঁটা চামচ দিয়ে যে শক্ত আমগুলো আছে, মানে যেগুলো চাকা চাকা আছে, ওইগুলো একটু গলিয়ে দিচ্ছি। আর আমি একটু চেক করে দেখি কেমন মিষ্টি হয়েছে। এখানে আমি বড় বাটির হাফ বাটি চিনি দিয়েছিলাম, কিন্তু একটু টক মিষ্টি হলেই বেশি ভালো লাগবে। এরপরে আমি একটা থালায় তেল মাখিয়ে নিয়ে তারপরে এই যে ভালোভাবে ঢেলে দিয়ে সমান করে নিয়েছি। একটু ঝোল ঝোল থাকলেই বেশি ভালো হবে, তাহলে আমসত্ত্বটা একটু দাঁড়াবে বেশি। আর যদি আপনি বেশি শুকিয়ে ফেলেন তাহলে আমসত্ত্বটা মানে হবে না, একটু নাড়াতে সমান হবে না। এই যে দেখুন, আমি 2 দিন রোদ দেওয়ার পরে এই যেমন আমসত্ত্ব কি সুন্দর কালার এসেছে, কোনো রং ছাড়াই এত সুন্দর কালার এসেছে। আর রং দিলে তো দেখছেন যে সবুজ রঙই হয়, কিন্তু এটা একদম সলিড কালার। এরপরে আমি এই আমসত্ত্বগুলো সংরক্ষণের জন্য রেখে দেব, কিন্তু এটা সংরক্ষণ করা হবে না, এটা এখন সবার পেটেই যাবে, কারণ কাটতে কাটতে এক পাশ দিয়ে মামনি খাওয়া শুরু করে দিয়েছে। তো আপনারা বাড়িতে এমনভাবে তৈরি করবেন, এত সহজ, কারণ শুধুমাত্র চিনি আর আম দিয়ে যেহেতু তৈরি হয়ে যাচ্ছে। আর ভিডিওটি কারা শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি অনেকেই শেষ পর্যন্ত দেখবেন না। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।